মধ্যে পাকিস্তান এ তথা পাকিস্তান শাহিনস এবং বাংলাদেশ এইচপি তথা বাংলাদেশ এ এর মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। ইসলামাবাদের ক্লাব ক্রিকেট ওভালে অনুষ্ঠিত এই ম্যাচটি ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৪ দিন ধরে চলেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং এবং পাকিস্তানের শক্তিশালী পাল্টা লড়াই ম্যাচটির ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০৪ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছিল। দলের ওপেনার আনামুল হক এবং মোহাম্মদ নাইম দ্রুত ফিরে গেলেও সাইফ হাসান ও জাকের আলীর ঝলমলে ইনিংসে বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে যায়। সাইফ হাসান ১১১ রান এবং জাকের আলী ১৭২ রান করে অপরাজিত থাকেন, যা দলের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে দেয়। পাকিস্তান এর ইনিংস শুরু হয় একটি কঠিন অবস্থান থেকে। তারা প্রথম উইকেট হারিয়ে ০ রানে পতিত হয়। তবে আলী জারিয়াবের ১১৭ রান ও কামরান গোলামের ৩৪ রান এবং তারপর সাদ খান ও শরুন সিরাজের গুরুত্বপূর্ণ ইনিংস পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে আসে। ম্যাচের চতুর্থ দিন শেষে পাকিস্তান ৪ উইকেটে ২৮১ রান নিয়ে খেলা শেষ করে। বাংলাদেশ এর বোলাররা শুরুতে ভালো ধারাবাহিকতা বজায় রাখলেও পাকিস্তানের ব্যাটসম্যানরা তাদের সামর্থ্য দেখিয়ে ম্যাচে দৃঢ় অবস্থান নিয়েছিল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানের জন্য একটি চ্যালেঞ্জিং শুরু ছিল। বাংলাদেশি ব্যাটাররা নিজেদের অবস্থান শক্ত করতে সক্ষম হয়। এই ম্যাচের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল বাংলাদেশ ব্যাটিং লাইনআপের শক্তিশালী প্রদর্শন। যদিও পাকিস্তান এর বোলাররা কিছুটা চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল, তবে বাংলাদেশ এর ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের ফলাফল নির্ধারণে সাহায্য করে। ম্যাচটির পর বাংলাদেশ এবং পাকিস্তান এর মধ্যে সিরিজটি ০-০ ড্র হয়েছে, যা দুটি দলের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। বাংলাদেশ দলের অধিনায়ক আনামুল হক এবং তার দলকে অভিনন্দন জানিয়ে উল্লেখযোগ্যভাবে এই সিরিজে তাদের দৃঢ় মনোভাব ও পারফরম্যান্সের জন্য প্রশংসা করা হচ্ছে। আগামী দিনে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এ ধরনের সিরিজগুলি তাদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তান বিপক্ষে এই সিরিজের অভিজ্ঞতা বাংলাদেশের যুব ক্রিকেটারদের জন্য একটি মূল্যবান শিক্ষা হতে পারে।